হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? দিস ইজ নুরে আরুষি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার পর চলে আসলো এএনএম জেএনএম পরীক্ষার দিন। আগামীকাল 4ই আগস্ট আমরা জানি এএনএম জেএনএম পরীক্ষা, এবং এই নিয়ে তোমরা প্রত্যেকেই কম বেশি টেনশনে রয়েছো। যদিও টেনশন করে কিছু হবে না, ভয় করে কিছু হবে না। এই মুহূর্তে তোমাদেরকে শান্ত থাকতে হবে, তোমাদেরকে একদম কাম থাকতে হবে এবং ইতিবাচক মনোভাব বহন করতে হবে। বি পজিটিভ। তুমি যত এই মুহূর্তে পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তা ভাবনা করবে, তোমার সঙ্গে পজিটিভটাই হবে। তাই ভাবো যে যা হবে ভালো হবে। আগামীকাল তোমার পরীক্ষা খুব 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 ভালো হবে। এই নিয়ে একটা লাস্ট মিনিট টক করেছি আমি আমার চ্যানেলে। লাস্ট মিনিট টক নূরে আরুষি, যদি তোমরা সার্চ করো নূরে আরুষি চ্যানেলে, এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, সেখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তো সেই টিপসগুলো ফলো করার চেষ্টা করবে, যে জিনিসগুলোকে বলেছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করবে। তাও আমি একবার ব্রিফলি কিছু কথা বলতে চাই যে আগামীকাল তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, একটা আইডেন্টি কার্ড, মেবি সেটা আধার কার্ড বা ভোটার কার্ড নিতে পারো, এবং 2 কপি ফটো ক্যারি করবে। জলের বোতল নিয়ে যাবে, যদি অ্যালাউ করে তো ভালো, আর না করলেও ঠিক আছে, তোমরা জল তো খাবেই। তো ট্রান্সপারেন্ট একটা ওয়াটার বটল ক্যারি করবে, এবং ইলেকট্রনিক ডিভাইসেস অ্যাভয়েড করবে নিয়ে যাবার। পরীক্ষা হলে গিয়ে তোমার সিট ভালো করে চেক করে নেবে, রুম নাম্বার ভালো করে চেক করে নেবে, প্রপারলি তোমার সিটটা ঠিকঠাক কমফোর্টেবল তুমি ফিল করছো কি না তা তুমি দেখবে। তোমার যদি মনে হয় যে তোমার সিটটা কমফোর্টেবল নয়, তাহলে তুমি চেঞ্জ করে দিতে বলবে। সেখানে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে বাকিদের সাথে গল্প করার কোনো দরকার নেই, এবং এক্সাম হলে রিভাইজ দেওয়ার চেষ্টা করবে না। তুমি সমস্ত সিলেবাস এক্সাম হলে যদি রিভাইজ করার কথা ভাবো বা ব্রেনের মধ্যে সেই জিনিসগুলোকে ভাবতে থাকো, তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে, তোমার কিন্তু ওভারলোড হয়ে যাবে। তার থেকে বরং তুমি অন্য কোনো টপিক নিয়ে ভাববে, একদম কুল, একদম শান্তভাবে থাকার চেষ্টা করবে। এতে তোমার আত্মবিশ্বাসটাকে তুমি ধরে রাখতে পারবে। কনফিডেন্সটাই কিন্তু অনেকটা ম্যাটার করে। প্রশ্নপত্র পাবে, নাম, রোল নাম্বার, বুকলেট নাম্বার ভালো করে লিখবে। ওএমআর শিটটা যে তোমাদের একটা সিল করা থাকে, সেই সিলটা একদম কেয়ারফুলি ওপেন করার চেষ্টা করবে, যাতে কোনোভাবে সেটা ছিঁড়ে না যায়। অনেক সময় অনেকে ভুল করে কিন্তু ছিঁড়ে ফেলে। তারপর প্রত্যেকটা প্রশ্ন আগে ভালো করে পড়বে, তারপর উত্তর দেবে। ক্যাটাগরি 2 এর যে প্রশ্নগুলো, যদি আনকমন কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে কিন্তু বারবার বারবার মাল্টিপল টাইমস রিপিটেডলি পড়বে প্রশ্নগুলোকে, এবং তারপরেও যদি না হয় তাহলে স্কিপ করে নেক্সট কোয়েশনে চলে যাবে, এবং একটা ল্যান্ডমার্ক করে যাবে তুমি কোন জায়গায় গিয়ে আটকেছো, কোথায় গিয়ে তোমার ভাবনাটাকে আটকে গেছে। এই জিনিসগুলোকে মাথায় রাখার চেষ্টা করবে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, তাই সাবধানে একদম তুমি যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট, তুমি একদম কনফার্ম যে এটা উত্তর হবে, সেই প্রশ্নগুলোকেই সলভ করার চেষ্টা করবে। বাকি সব করার কোনো প্রয়োজন নেই। মানে তুমি যেগুলো দেখছো যে ক্লুলেস কোয়েশ্চেন, একদম আননোন, একদম ব্লাইন্ড মেথড ফলো করে ঢিল ছুঁড়ে কিন্তু করবে না। এতে নেগেটিভ মার্কিং হবে, তোমার কিন্তু স্কোরটা আরও কমে যাবে। তাই যেগুলো তুমি একদম কনফিডেন্ট এনাফ, সেই প্রশ্নগুলোকেই সলভ করো। আর ক্যাটাগরি 2তে ক্লুলেস কোয়েশ্চেন আসলেও সলভ করবে, আমি আগেও বহুবার বলেছি, কারণ নেগেটিভ মার্কিং নেই, তাই একটা বা দুটো অপশন হলেও করবে। এলিমিনেশন মেথড ফলো করার চেষ্টা করবে, সেখানে তোমাদের রাফ পেজ থাকবে, রাফ পেজ ইউজ করবে। অঙ্কটাকে মাঝে রাখার চেষ্টা করবে, অঙ্ক লাস্টে করতে গিয়ে কিন্তু ঘাবড়ে যেতে পারো। তো এটা মিডল টাইমে রাখবে। আর টাইম ম্যানেজমেন্ট তোমরা তো শিখেছো আশা করি। আমাদের এক্সাম অ্যালবামে আমরা যা ফুল লেন্থ টেস্ট নিয়েছিলাম, রিসেন্টলি 3-4টা আমরা ফ্রি টেস্ট নিয়েছিলাম, তো সেগুলো তোমরা আশা করি দিয়েছো। এবং টাইম ম্যানেজমেন্ট প্রত্যেকের একটা নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে, কোন সাবজেক্টটা আগে করবে এবং কোন সাবজেক্টটাকে পরে করবে। এই জিনিসগুলোকে মাথায় রাখবে। সর্বোপরি আমাদের তরফ থেকে, আমাদের এক্সাম অ্যালবামের তরফ থেকে তোমাদের সকলকে আমরা জানাতে চাই যে অনেক অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ। আগামীকাল তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হবে, আমরা এটাই আশা করছি। কালকে যাতে শুনতে পাই যে ম্যাম পরীক্ষা খুব খুব ভালো হয়েছে। আমাদের পুরো এক্সাম অ্যালবামের টিম থেকে আমরা এই বছর ডেডিকেটেডলি শুধুমাত্র এএনএম জেএনএম পরীক্ষার জন্য আমাদের চ্যানেলে পড়িয়েছি। আমরা আমাদের যথাসাধ্য সম্ভব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছি।
আমাদের এক্সাম অ্যালবামের টিম থেকে আমি প্রত্যেকের নাম একবার করে বলতে চাই। আমাদের ফিজিক্স টিচার নাজিবুল স্যার, তোমাদের কোঅর্ডিনেটর ম্যাম স্নেহা ম্যাম, তোমাদের ফিজিক্স স্যার অর্পণ স্যার, সোমনাথ স্যার ম্যাথ এবং রিজনিং পড়ান, তারপর তারপর শ্রাবণ্য স্যার ম্যাথ রিজনিং, তোমাদের প্রিয় পিয়ালি ম্যাম, এনাকে আমি চিনি না, ইনিকে অনুশ্রী ম্যাম, তারপর সাবির স্যার, ওয়েঞ্জলা ম্যাম, তনিমা ম্যাম এবং আমাদের ম্যানেজমেন্টের মনীষা ম্যাম। আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা বার্তা। আগামীকাল প্রত্যেকের পরীক্ষা খুব খুব ভালো হোক, তোমরা নিজেদের বেস্ট দেওয়ার চেষ্টা করো, নিজের 100% দেওয়ার চেষ্টা করো, যা হবে দেখা যাবে, শুধু পজিটিভ থাকো। সো অল দ্য বেস্ট সবাইকে। আগামীকাল তোমাদের পরীক্ষা প্রত্যেকের খুব 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 ভালো হোক, তোমরা ভালো একটা স্কোর করে ভালো র্যাঙ্ক করে নিজের পছন্দ মতো কলেজে সিলেকশন পাও, সিলেকশন এনশিওর করো, এটাই আমরা চাই। এতদিন এটাই আমরা চেয়ে এসেছি, এখানেই আমাদের সার্থকতা লুকিয়ে রয়েছে। আগামীকাল লাইভে এসে আমরা একটা ইন ওয়ান সিঙ্গেল শর্ট ক্লাসে সমস্ত সাবজেক্টের আনসার কি প্রোভাইড করব লাইভে এসে। তো পরীক্ষা দেওয়ার পর যদি তোমাদের টায়ার্ড না লাগে বা আনসার কি যদি তোমাদের মনে হয় যে একবার চেক করে নেব, তাহলে কিন্তু চেক করে নিতে পারো, ঠিক আছে? তো এই ছিল আমাদের লাস্ট মিনিটের শুভেচ্ছা বার্তা সকলের জন্য। সকলের পরীক্ষা খুব খুব ভালো হোক, অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ এবং ভালোবাসা, শুভকামনা রইল। অল দ্য বেস্ট গাইস, স্টে টিউন, টাটা।